গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে বুড়োটা বসে আছে আমি উঠেছি অনেকক্ষণ, উঠে কত কিছু করলাম। আজকে অনেক কিছু করলাম কাজ। উঠে আটা মাখলাম। আজকে আটা মাখা ছিল না, আটা মাখলাম। তারপরে আলু মশলা ভুজিয়া করে দিলাম, রুটি করে দিলাম মেয়েকে, চা বানালাম। আর উঠে আগে ঘর বারান্দা ঝাড় দিয়ে উঠোন পুটুন সব ঝাড় দিলাম, গেটে জল দিলাম। অনেক কাজ করেছি আজকে। কিছু বলো? সবই তো আমি এগিয়ে দিলাম, সকালে আগে ডেকে দিলাম। কিচ্ছু করেনি। অ্যালার্ম বাজছে, মানে কানের সামনে অ্যালার্ম বাজছে, কিছু টেরই পাচ্ছে না। হ্যাঁ, মানে এত বার বাজছে, আমি তো শুধু দেখছি ওটা। আমি নিজে বলছি কি হলো কি হলো, কিছু শোনেই না, নাকি সবই শোনে, চুপ করে থাকে যে শুনলেই তো উঠতে হবে। আর আমার টেনশন আছে, মেয়েকে তাতেই করে দিতে হবে, ওর দেরি হয়ে যাবে রান্নাবান্নাটা। ওর তারপর খেয়ে গেল, আর নিয়ে গেল ভুজিয়া, নিয়ে গেল আলু মশলা ভুজিয়া, ডিম সেদ্ধ, রুটি নিয়ে গেল। নাকটাও জ্বলছে। চা কেনাও, এবার চা করে দিলাম। আমি করেছি চা, আমি করেছি, ও করেনি। সবই আমি করেছি। রেডি হয়ে গেলাম, রেডি হয়ে গেছে। আমার মেয়ে এখানে পেয়ারা মাখা করেছে। দেখো কি সুন্দর পেয়ারা মাখা করেছে আমার মেয়ে, ছোট মেয়ে। বেরিয়ে গেছি, আমার বর এখানেই রয়েছে। আমরা মেয়াদি ব্রিজ দিয়ে বড়দা ব্রিজ দিয়ে যাচ্ছি। এখনো গেলাম। নামবো না, আস্তে আস্তে নামছি। পাটের লোক সব অনেক তুলছি তো। লরিটা ভর্তি হয়ে গেছে এখানে, পাট কেটেছে, এরপরে কি হবে? সর্ষে ফুল দেখো কত সুন্দর লাগছে। সর্ষে ফুল একটু নিয়ে নেবো। আমাদের ছেলেকে বল চল নিয়ে চল আমাদের।
হ্যাঁ সেই দূরত্বটা অনেক। দেখো কি সুন্দর সর্ষে ফুল, ভাল লাগছে, দারুণ লাগছে। ওষুধ দিচ্ছে, ফাইন ফাইন। চুলির গোলা চুলি রেখেছে সুন্দর, সব কেটে নিয়েছে। আমরা আবার চলে এলাম, এখন আবার যাচ্ছি সেই ব্রিজের উপর দিয়েই, বড়দা ব্রিজের উপর দিয়েই যাচ্ছি আমরা। কি হয়ে আবার চলে যাব, গেলাম। এখন হলো বাজে 7:10। 7:10 আমরা ফিরছি এখন। ভালোই লাগলো কাকা শ্বশুর বাড়িতে। আর ওখানে আমি ব্লগটা করতে পারলাম না, ওখানে প্রচণ্ড মাইক চলছিল, গান চলছিল, এই জন্য। হ্যাঁ, ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি যাবো, সব একটু ওই মাঠের দিকে যাব, সব কপি ক্ষেত সব হবে, সব তুলবো, কিন্তু আমাদের যাওয়াতে দেরি হয়ে গেছে। শুনে শুনে আবার গিয়ে ওখানে গেছি, তারপরে আমার ননদ এসছে, কাকা শ্বশুরের মেয়ে, ও সেই লোকনাথ ভবন মন্দিরে এখানে ওর বাড়ি, কচুয়া তো মুচুদির বাড়ি, ওখানে বাড়ি। ও এসছে, তা ওই গল্প টল্প করছিলাম। হ্যাঁ, চাকলা। হ্যাঁ, দুই ননদের বাড়ি, একজন ছোটটার বাড়ি হলো কচুয়া, আর এই ননদের বাড়ি হলো চাকলা, একদম মন্দিরের কাছাকাছি। আর ওই মন্দিরের মানে ওদের ভালো সোর্স ওখানে, তাই বলছিলাম না একদিন যাবো ওখানে। যাবো, আসল কথা আমাদের দোকানটার জন্যই মানে যাওয়াটা একটা ইয়ে। তবুও আমরা এদিক ওদিক চলে যাই, দোকান থাকলে কি হচ্ছে, তবুও আমরা যাই। কেন ওই দোকান নিয়ে বসে থাকলে হবে, একটু বুঝতেও তো হবে, আনন্দও করতে হবে। আমরা আনন্দও করি, ঘুরি ফিরি, সবই করছি। একদম গল্প করতে করতে তোমাদের সাথে একদম নেমে গেলাম নিজের থেকে। এবার নয়ারি দিয়ে এদিকে বেরিয়ে যাবো। আমরা এবার নৈহাটির দিকে যাচ্ছি, নৈহাটি স্টেশনের দিকে। আমরা এখন নৈহাটি স্টেশন দিকে যাচ্ছি, ওখান থেকে বেরিয়ে এলাম পুরো ব্রিজটা টপকে। এবার যাচ্ছি স্টেশনে, কাকিনাড়া হয়ে তারপরে বাড়িটা চলে যাবো। এখন তাড়াতাড়ি যাচ্ছি, কেন দোকানের কাজ করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি আমরা যাচ্ছি না, খুব তাড়াতাড়ি যাচ্ছি। এখন গিয়ে অনেক কাজের প্রেশার আমাদের এখন। খুব দৌড়াচ্ছে, খুব প্রাণ নিয়ে দৌড়াচ্ছে টোটো নিয়ে। আর এখানে একটা জিনিস একটা বাজে করে দিয়েছে, একটু ঘুরে যেতে হয়।
আমরা এখন বড় মার মন্দিরের সামনে দিয়েই যাচ্ছি, আমি একটু ওটা দেখাবো। ফেরিঘাট রোড এটা। এখানে মায়ের প্রসাদের লাইন একদম, কালকে হ্যাঁ পুজো হয়েছে তাই লাইন এখানে। প্রসাদ দিচ্ছে ওখানে। সেই পরমার মন্দির। এটা একটা পার্ক। কি পার্ক? চিন্না বিধি বিধি বিচি পার্ক মারাঠি ফেরিঘাটের আমার পার্ক একদম পুরো এদিকে গঙ্গা। ও এই ব্রিজ দিয়ে এইদিকে মানে এই পাশে আসে। বাবা কত কায়দা পার্কটা। সবাই এসো বন্ধুরা ঘুরতে নৈহাটি পার্ক। আমি বাইরে থেকেই ঘুরে যাচ্ছি, আমার বর করাচ্ছে, পার্কের ভেতরে আমাকে নিয়ে যায়নি কোনোদিন। দেখো একজন দোল খাচ্ছে বসে বসে। বিশাল বড় পার্কটা, বিশাল বড়। অনেক বড়। এই গঙ্গা শেষ হয়ে গেল। হ্যাঁ রয়েছে তো লোক। জয় মা গঙ্গা। ওহ বাড়িতে এসে যেন ঝড় উঠলো, পুরো ঝড় উঠালাম। আসলাম, এসে এত তাড়াতাড়ি মানে এসে মানে সব ইয়ে করলাম। আর ওই তরকাটা তো সেদ্ধ করেই রেখে দিয়েছিলাম। হ্যাঁ তা ওই ইয়ে আটা মাখলাম। সেই আটা মেখে, আজকে তো আটা মেখে যায়নি, আটা মাখলাম। আর আলু মশলা ভুজিয়া টুজিয়া তো সব করে গেছিলাম। আবার সব এগুলোকে গরম করলাম, যেহেতু এগুলো সব করেছি ঠান্ডা ছিল শীতকাল, সব আবার গরম করলাম। গরম করে তারপরে তো আটা মেখে সেই ঝটপট রুটি সব পরপর আসলো, দিলাম। এখন শ্যামদারটা করে রেখে দিয়েছি। এখন 10:30 বাজে। খুব তাড়াতাড়ি করেছি, খুব তাড়াতাড়ি। দোকানটা যে সাজানো হয়নি ওখানে, কেন শুধু দোকানটা এমনি খুলে আমার বর বসেছে, আর আমি এদিক দিয়ে সব বানিয়ে দিলাম। চা করলাম, মানে এত তাড়াতাড়ি মানে বলার মতন না, খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট ফাস্ট করলাম। করে এবার ঘরে এসেছি। তোমাদের বলিও নি যে বাড়িতে ঢুকেছি বা কিছু সময় পাইনি, একদম সময় পাইনি, মানে এত তাড়াতাড়ি সব করলাম। করে এখন এই রুটি সব করে চলে এসেছি। এসে তোমার সঙ্গে কথা বলছি। চা দিলাম, গরম করে চা চাইলো আবার, চা দিলাম। নিয়ে গেল ভাসুরের ছেলেও বাড়ি, ভাসুরের ছেলে এসে নিয়ে গেল। আর আমি এই যে এখন ঘরের মধ্যে ভাবছি একটু লাইভ করব, লাইভে করে তারপরে সব হবে। চলো আজকে এখানেই শেষ করছি আমার ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট, বাই।